नमस्कार बंधुरा यूनिशिल्पीज किचेने आपनादेर सबाइके स्वागत। तो आज के आमी एकटा नतून रेसिपि शेयर करछि। आज के आमी ग्यास ओभेने रेस्टुरेंट स्टाइलेर मतो किभाबे तंदुरी चिकेन बानानो जाय सेई रेसिपिटा आपनादेर संगे शेयर करब। चलुन बंधुरा बेशी देरी ना करे रेसिपिटा आमरा शुरू करे निই। तंदुरी चिकेन बानाনোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এখানে আমি নিয়েছি লেগ পিস আর বেস্ট পিস দুটোই নিয়েছি। আপনারা চাইলে শুধু লেগ পিসও নিতে পারেন বা শুধু বেস্ট পিসও নিতে পারেন। তো আর এখানে নিয়েছি দেখুন 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের রসুন, আর নিয়ে নিয়েছি 1.5 খানা লেবু, পাতি লেবু। তো পাতি লেবু না থাকলে আপনারা পাতি লেবুর পরিবর্তে ভিনেগার ইউজ করতে পারেন। চলুন তাহলে এবার মশলাগুলোকে করে নিই, তারপর চিকেনটাকে আমরা ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর যে পাতিলেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবুর রসের মধ্যে দিয়ে দেবো। লবণের পরিমাণটা আপনারা অবশ্যই দেখে দেবেন, কারণ এরপরে যখন তন্দুরি মশলা করব তখনও কিছুটা লবণের মশলার মধ্যে অ্যাড করা হবে। আর এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রাখলাম আদা রসুন কাঁচা লঙ্কা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা নুন লেবুর রস দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। হাতে সময় কম থাকলে কম করেও 30 মিনিট চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো 1 থেকে 2 ঘন্টা পর চলে আসলাম। এখানে দেখুন একটা আমি ভুনা বেসন বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে 1 চামচ মতো ঘি। তো ঘিটা আমি ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ বেসন। তো বেসনটা দিয়ে এবার ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অফ করে দিয়েছি। আমি ঘিটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব। তারপরে বেসনটা আমি এর মধ্যে অ্যাড করব। তো বেসনটা ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো ঘিয়ের সঙ্গে ভালোভাবে বেসনটা মিশে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে বেসনের ভুনাটা সুন্দর কালার আসবে দেখতে। আর এই বেসন ভুনা দেওয়ার জন্য তন্দুরি চিকেনের টেক্সচারটা ভালো আসবে আর খেতেও টেস্ট আসবে। আর মশলাগুলো ভালোভাবে মিশবে তন্দুরি চিকেনের সঙ্গে, যার জন্য এই বেসনের ভুনাটা রেডি করা হচ্ছে। বেসন ভুনাটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন তন্দুরি চিকেনের জন্য আরেকটা মশলা করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম আমি 60 গ্রাম মতো সর্ষের তেল, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কার মধ্যে সর্ষের তেল অ্যাড করলে কালারটা খুব সুন্দর আসে। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম টক দই, আর দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ গরম মশলা, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চামচ। কসুরি মেথিটাকে আমি হালকা গরম করে নিয়েছি, তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। তো গরম করে দিলে সুন্দর সেন্ট আসে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি খাবার লবণ স্বাদ অনুযায়ী। আর লাস্টে দেবো যে ভুনা বেসনটা তৈরি করে রেখেছিলাম সেই ভুনা বেসন। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, আর কোনো কিছু মশলা দেওয়ার নেই। এইবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। সব মশলা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার যে আদা রসুন লঙ্কা দিয়ে মাখানো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে চিকেনগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে নেব। চিকেনটাকে ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এটাকে আমি আবারও ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য, বা হাতে যদি সময় থাকে ওভারনাইট রাখতে পারেন বা 3-4 ঘন্টার সময় রাখতে পারেন। মিনিমাম 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তবে চিকেন যত ম্যারিনেট করবেন বন্ধুরা তত এই তন্দুরি চিকেনটা খেতে ভালো হবে। তো আমি 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম। এবার আমি চলে আসলাম, আমি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। তো বাটারটা একটুখানি সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। তো দেখুন বাটারটাকে আমি ফ্রাই প্যানে পুরোটা লাগিয়ে দিয়েছি। তো এইবার আমি এক এক করে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে 30 সেকেন্ড 1 পিঠ ভেজে নেব। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আবার ওই পিঠ আমি 30 সেকেন্ড ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমরা 25 থেকে 30 মিনিটের জন্য চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তো এই তন্দুরি চিকেনটা করতে 25 থেকে 30 মিনিট সময় লেগে যাবে।
তো দেখুন 2 পিট করে ভাজা হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। চিকেনগুলোকে 2 পিট ভাজার পর যে পাশে যে তেল বেরোচ্ছে সেই তেলগুলো একটা ব্রাশের সাহায্যে চিকেনগুলোর গায়ে লাগিয়ে দেবো। এভাবে 15 মিনিট পর আবার চিকেনগুলোকে উল্টে দেবো। 15 মিনিট চিকেনগুলোকে ভাজার পর চিকেনের বাটিতে যে মশলা ছিল এক্সট্রা মশলা, সেই মশলাগুলো চিকেনের গায়ে একটু ব্রাশ করে দিচ্ছি। তো ওই পিস ব্রাশ করে ভাজার পর আবার এই পিস ব্রাশ করে দেবো। এইভাবে 2 পাশেই ব্রাশ করে নেবো চিকেনের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে। চিকেনগুলো বন্ধুরা 80% হয়ে গেছে। এবার তুলে রাখছি, চিকেনটাকে আরেকবার আমরা ফ্রাই করব। তো এবার তুলে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে যে চিকেনের যে মশলাগুলো লেগে আছে সেগুলো আমরা এবার পরিষ্কার করে নিয়ে আবার চিকেনগুলোকে আমরা ফ্রাই করে নেব। তো এটাকে 10 মিনিট রেস্টে রাখছি। আরও সব চিকেন তো একবারে করা হয়নি, তো আরও কিছু দিয়ে দেবো, দিয়ে পরে আবার ভাজবো নেক্সট স্টেপে। তার আগে আমরা ফ্রাই প্যানটাকে একটু পরিষ্কার করে নিই, তারপরে চিকেনগুলোকে আবার ভেজে নেব। তো এবার ফ্রাই প্যান পরিষ্কার করা হয়ে গেছে। বাটার দিয়ে আমি আরও 2 পিস চিকেন দিয়ে দিচ্ছি। আর ওপাশে আরেকটি ফ্রাই প্যানে আমি আরও চিকেন বসিয়ে দিয়েছি। আমি 2 দিকে রান্না করে নিচ্ছি বন্ধুরা। 1 কিলো চিকেন একটা ফ্রাই প্যানে হয় না, যার জন্য আমি 2 দিকে বসিয়ে দিয়েছি। এটাও আমি সেম প্রসেসে করে নিচ্ছি। 30 সেকেন্ড পর আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ওপাশে 30 সেকেন্ড হওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এই দেখুন মশলাগুলোকে এইভাবে লাগিয়ে দিতে হবে একই প্রসেসে। পঁচিশ থেকে 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা তন্দুরি চিকেনগুলোকে নামিয়ে নেব। তন্দুরি চিকেনে ভালো স্মেল দেওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে 2টো কাঠকয়লা পোড়াতে দিয়েছি। তো কাঠকয়লাটা পুড়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তো কাঠকয়লাটা দিয়েছি, তার উপরে 1 চামচ মতো বাটার দিয়েছি। এবার বাটারটা ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো কাঠকয়লার উপরে, তাহলে সুন্দর একটা স্মেল বেরোবে। তাহলে তন্দুরি চিকেনের স্মোকি ফ্লেভার আসবে, খেতে ভালো হবে। আমি 1 মিনিটের জন্য কাঠকয়লাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে 1 মিনিট পর আমি এটাকে নামিয়ে দিচ্ছি। কাঠকয়লাটা আমার ভেজা ছিল, খুব ভালো বেশি পোড়েনি, তাই খুব একটা স্মোকি হয়নি। তার জন্য আমি একটা জালি বসিয়ে দিয়েছি। জালি বসিয়ে দিয়ে আমি চিকেনগুলোকে এর মধ্যে একটুখানি ছেঁকে নেব। তো 30 থেকে 40 সেকেন্ড ছাঁকা হয়ে গেলেই আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। তাহলেই আমার রেডি গরম গরম তন্দুরি চিকেন। সব চিকেন আমার রেডি। এবার এক এক করে আমি সার্ভ করে নিচ্ছি। এবার হচ্ছে কাসন্দ, পেঁয়াজ, লেবু বা ধনেপাতা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন তন্দুরি চিকেন। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে বাই।